রাজনীতিতে আবার বড়সড় পরিবর্তন বলা যেতে পারে, আবার বড়সড় ইঙ্গিত বলা যেতে পারে। কারণ দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিল উত্তরপাড়ায় পিনাকি ধামালি, আবার সেই পিনাকি ধামালি কল্যাণ ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমার পাশে মুহূর্তে যিনি আছেন সুবীর মুখার্জি, হুগলি জেলার কর্মাধ্যক্ষ। সুবীর দা, উত্তরপাড়ার রাজনীতিতে একটা পরিবর্তন বলা যেতেই কি পারে, এটাকে কি বলবেন? একটা ইঙ্গিত, কি ইঙ্গিত সেই ইঙ্গিত? ভালো লাগলো তো, এসব পরে কথা হবে না। উনি আগে দল করতেন, ঠিক আছে, কিন্তু তারপরে উনি নির্দলে দাঁড়িয়েছিলেন। আজকে উনি আমাদের সংসদ সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি অরিন্দম গুণ তাকে আবার জয়েন করি। সবাই খুশি, পিনাকি দা জয়েন্ট করেছে, সকলেই খুশি। পিনাকি দা তো আজ থেকে জয়েন্ট করলো, অ্যাক্টিভিটি অবশ্যই দেখা যাবে। উত্তরপাড়ার নেতার ঘরে ফেরাই, এটাই বলবো। এটা একটা হুবহু সত্যি কথা বলেছে, একদম সত্যি কথা। আর ঘরে ফিরলেন কি, উনি ঘরে ছিলেন, ঘরে দরজা বন্ধ করেছিলেন, ঘরে দরজা খুলে বাইরে এলেন। উত্তরপাড়া রাজনীতির পরিবর্তন এটা ঘটনা, এটা হচ্ছে সংযুক্তিকরণ। এবং পিনাকি দা তো প্রথম দিন থেকে দলে আমাদের সঙ্গে ছিলেন, তাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছেন যারা নির্দল কাউন্সিলর এবং যারা ধর্মনিরপেক্ষ শক্তিতে বিশ্বাস করে এবং যাদের এলাকায় আছেন তাদের বুঝে নিশ্চিতভাবে এই দায়িত্ব দলের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবার, এবং দলের জেলা সভাপতি বিধায়ক অরিন্দম গুণ ছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন। টাউন সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ছিলেন, তার সঙ্গে আলোচনা করেছেন, যেটা উনি বললেন বা আপনারা সকলে জানলেন। সেই আলোচনা করে আমাদের প্রিয় পিনাকি দাকে আবার তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি করেছেন এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা একসাথে কাজ করব, এটাই হচ্ছে আমাদের। পিনাকি ধামালির ব্যবহার নিয়ে কোনো অভিযোগ ছিল না, ব্যবহার মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে তিনি যখন চেয়ারম্যান ছিলেন, তারপরে আবার প্রশাসক পদে যখন একটা সময় এসেছিলেন, তিনি কিন্তু ভাইস চেয়ারম্যান বা উপপ্রশাসক হয়েছিলেন। সেই সময় দলের একাধিক কর্মসূচিতে দেখতে পাওয়া যায়নি পিনাকি ধামালিকে এবং অনেকটাই একঘরে হয়ে গেছিলেন। লোকসভা ভোটের আগে এই জয়েনিং কি বাড়তি অক্সিজেন যোগাবে, না যে বিভেদ ভুলিয়ে উত্তরপাড়াতে নতুন একটা ঐক্য তৈরি? দেখেন, সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। তৃণমূল কংগ্রেসের যারাই চেয়ারম্যান হচ্ছে প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো, প্রত্যেকেই খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে বা কাজ করছে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করছে। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি। আপনি তো এই বললেন পিনাকি দা চেয়ারম্যান ছিলেন, আবার ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, তাই যখন তিনি নির্দলে ছিলেন তখন দল বা দলের কর্মসূচি ছিলেন না, এটাতে তিনি তার মতো যখন ছিলেন তখনও কিন্তু যিনি অনেকটা দলের কর্মসূচিতে দেখতে পাওয়া যায়নি, তাকে আমন্ত্রণ করা হয়নি একাধিক কর্মসূচিতে, যখন তিনি অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান ছিলেন। ঘটনা, এরকম কোনো ঘটনা আমাদের মধ্যে ছিল না, তখনও সবাই ছিলাম। যে মুহূর্তে তিনি নির্দল হয়েছিলেন সেই মুহূর্তে দলে তো তিনি ছিলেন না, তাই দলের কর্মসূচিতে অবভিয়াসলি তিনি থাকবেন না। আবার উনি ফিরেছেন, আবার সবাই মিলে একসঙ্গে আমরা একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আর 34 বছরে যারা বাংলাকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই করি। পিনাকি ধামালির পরে কি প্রবীর ঘোষাল? কারণ বিভিন্ন রাজনৈতিক মঞ্চে অরিন্দম গুণ সমেত বিভিন্ন নেতৃত্বদের সাথে দেখা যাচ্ছে প্রবীর ঘোষালকে, একেবারে যেখানে কাঞ্চন মল্লিকের উপস্থিতি আছে উত্তরপাড়ায়, সেই রকম না থাকলেও প্রাক্তন বিধায়ককে সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে। কি বলবেন? দেখুন, একটা কথা বলি যে প্রবীর ঘোষাল একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি একজন সাংবাদিক, তিনি অবভিয়াসলি বিভিন্ন মঞ্চে যাবেন, তাকে সবাই ডাকবেন, সেটা বলবেন, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত সুপ্রিমো নেবেন এবং দলের রাজ্য সভাপতি আছেন, দলের জেলা সভাপতি আছেন, সাংসদরা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি। সভা ভোটের আগে কিছু বার্তা, যে বার্তাটা সাধারণ মানুষ শুনতে চায়, সাংসদ কল্যাণ ব্যানার্জির হাত ধরে এই জয়েনিংটা কতটা প্রাসঙ্গিক এবং উত্তরপাড়ার রাজনীতিতে কি বার্তা? যে কোনো ধর্মনিরপেক্ষ শক্তি এবং যারা মানুষের সঙ্গে আছেন তারা থাকলে নিশ্চিতভাবে আমাদের লড়াই আরো সংঘবদ্ধ হবে এবং আগামী দিন এই লড়াই আরো নিশ্চিতভাবে উত্তরপাড়ায় আমরা আরো সাংগঠনিকভাবে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করব। শেষ প্রশ্ন, উত্তরপাড়া গোষ্ঠীদ্বন্দ্ব কি এবার একেবারে মুছে যাবে? উত্তরপাড়ায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আমাদের এখানে প্রিয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর বাইরে কোনো গোষ্ঠী নেই, কোনো কিছু নেই। নেত্রীর মধ্যে মমতা। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।